আপনাকে আল্লাহ বলছে যেভাবে সিজদা করা লাগবে, যেভাবে 2 রাকাত নামাজ পড়া লাগবে, ওইভাবে পড়লেই তোমার নামাজ কবুল। সবার আগে ফার্স্ট হুজুর নামাজে দাঁড়াইছে, দাঁড়ানোর পর নিয়ত করছে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। রাস্তা যে জ্যাম অবস্থা দেখলাম, 9:30টায় দিবে বলছে, এখন আমি 9:30টায় মাহফিলে পৌঁছাতে, নামাজের মধ্যে আবার মাহফিল এসে গেছে, আবার মন ঠিক করছি করে টোরে আবার সূরা ফাতিহা শেষ করার পরে সুবহানাল্লাহ আল্লাহ পড়া মাত্র চিন্তা করতেছে, আরে যে খিদা লাগছে যায় আবার খাবার খাইয়ে উঠবো নাকি না খাইয়ে উঠবো। আমাকে দিয়ে বলতেছি আমার অবস্থাও এরকম হয়, আমাদের অবস্থা এরকম হয়। আপনি আপনার নিজের দিকে তাকায় দেখেন, 2 রাকাত নামাজে আমাদের মন কত দিকে যায়, ঠিক কি না? দুনিয়ায় 3টা গরম নবী, কয়টা? হযরত মুসা আলাইহিস সালাম, হযরত নূহ আলাইহিস সালাম, হযরতে ইউনূস আলাইহিস সালাম, এই 3টা হচ্ছে গরম তবিয়তের নবী। তো গরম নম্বর 1 হচ্ছেন হযরতে মুসা আলাইহিস সালাম। আমরা মাঝে মাঝে পাবনার লোক একজন আরেকজনকে রাগ করে এক থাপ্পড় তোর 32 দাঁত ফেলে দিব, যেটা বলবে এই কথা হাত ধরে টানে আনবেন, টানে মানে বলবেন 500 টাকা রেডি করলাম, তোর বাপ আর তুই মিলে যদি থাপড়ায় আমার 32 থাপ্পড়ে এক দাঁত ফেলতে পারিস, আর যদি না পারিস তাহলে 32,000 দেওয়া লাগবে, ঠিক কিনা? আবার দাঁতের ডাক্তার দাঁত টেনে তুলতে পারে না, তুই এক থাপ্পড়ে 32টা বলি এত সোজা? এটা বলার কথা, কথার কথা, কিন্তু মুসা আলাইহিস সালামের কাছে এটা কথার কথা ছিল না। দাঁত ফেলা তো দূরের কথা, থাপ্পড় দিছে একটারে জায়গায় নাই, কেইসা থাপ্পড়ের জোর হওয়া লাগবে তাহলে? আল্লাহ বলছেন ও আমার মুসা, আমার হারুন, আপনারা 2 জন যাবেন। কার কাছে যাবেন? আল্লাহ বলছেন আপনারা 2 জন যাবেন ফেরাউনের কাছে। ফেরাউন কিন্তু বিরাট বড় আপনার আল্লাহ দ্রোহী, আল্লাহর কথা শোনে না। তবে ফাকুলা লাহু, আল্লাহ বলছেন তবে তার সাথে আপনারা কথা বলবেন কিভাবে? লাইয়িনা, নরম করে কথা বলবেন। আশা করা যায় হয়তো সে বুঝতে পারে। এই নরম কথার এফেক্ট কি হলো? নরম কথার এফেক্ট হলো মুসার প্রতি উনি রাগ করতে পারল না। মুসা আলাইহিস সালাম বললেন, দাবি করছেন আপনি আনা রব্বুকুমুল আলা, কথা ঠিক, হ্যাঁ। কেমনে আপনি রব্বুকুমুল আলা? আমি জীবন দিতে পারি, মারতে পারি বলে তাই নাকি? তাহলে তো 90% কাম হয়ে গেছে, আমি আপনার দলে একটু দেখান। বলছে এই আমার জেলখানার মধ্যে এরকম ফাঁসি হয়ে গেছে, কোনো লোক আছে নাকি? নিয়ে আসো। ফাঁসির রায় হয়ে গেছে, ধরে নিয়ে আসছে। এই তোমার ফাঁসির রায় হয়েছে তুমি জানো? হ্যাঁ, আমাদেরকে আজকেই ফাঁসি দিবে বলছে। বলছে আমি ইচ্ছা করলে তোমাকে জীবন দিতে পারি, যাও তোমাকে মুক্ত করে দিলাম, তোমার ফাঁসির রায় ঘুরাই দিলাম। মুসা দেখছো এটার জীবন দিয়ে দিছি, ও তো খুশি হয়ে লাপাতে লাপাতে চলে গেছে। এবার একটাকে ধরে নিয়ে আসো যেটার এখনো কোনো রায় হয় নাই, কিন্তু ওকে ধরে নিয়ে আসছে। তো কি জন্য আনছে? বলে আপাতত গণগ্রেপ্তারের মধ্যে আছি, মামলা এখনো দেয় নাই, প্রয়োজন অনুযায়ী দেওয়া হবে। কোন সময়ের কথা? আরে এই সময় না, আন্দাজে আমাকে ফাঁসাবেন আপনি না? আমি মুসা আলাইহিস সালামের সময় কথা বলছি, উল্টাপাল্টা কথা বলেন না আন্দাজি। তার মানে তোমার এখনো কোনো কেস শুরু হয় নাই? না। ঠিক আছে, তলোয়ার দাও। এক তলোয়ার দিছে, এক কোপ লাগাই দিছে, কাল্লার থেকে ধর নেমে গেছে। মুসা দেখো একটাকে মুক্ত করছে, আরেকটাকে জীবন দিয়ে দিয়েছি। মুসা আলাইহিস সালাম খুশিতে বললেন মারহাবা মারহাবা, তবে একটুখানি কথা। আবার কি কথা? জীবন দিয়ে দিলাম, মারিয়ে দিলাম, আবার কথা কি? বলছে কথা হচ্ছে যে এইটার কাল্লার থেকে ধর আলাদা করলে তো আপনার সামনেই পড়ে আছে, এমন দূরেও যায় নাই। এখন ওই কাল্লার সাথে ধরটা জোড়া দিয়ে আবার একবাকে আপনাকেই শুধু রব ডাকতে বলেন, বেশি বেশি কথা বলে, মুখে মুখে কথা আছে না? একদল যখন আমাদের সাথে যুক্তি তর্কে পারে না, তখন আমাদেরকে গরম দেখায় আর ভয় দেখায়, ঠিক না? ইমানদারদেরকে গরম দেখায় তুমি কাবু করতে পারবা না, এত সোজা নয়। মুসা আলাইহিস সালাম বললেন আপনাকে চিনে ফেলছে, আল্লাহ হাফেজ। কত বড় আপনার হেডাম! আল্লাহ এই জন্য বলছেন আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা, তোমার রব আগে একটা জীবিতকে মারা না, বরং তোমার রব মারতেও পারে, আবার ওই মরা থেকে সৃষ্টি করতেও পারে। আল্লাহ বলছেন যেই আল্লাহ জীবনের মালিক, যেই আল্লাহ মৃত্যুর মালিক, ওই আল্লাহ তোমার জীবনের উদ্দেশ্য বুঝাতে চান। আল্লাহ বলছেন আইয়ুকুম আহসানু আমালা, আল্লাহ তোমাদেরকে এই জন্য সৃষ্টি করেন নাই যে তোমরা পারফেক্ট হয়ে যাবে, সর্বশ্রেষ্ঠ হয়ে যাবে, তোমার থেকে বেশি গুড বেস্ট এরকম পারফর্মার কেউ থাকবে না, এরকম নয়। আল্লাহ বলছেন বান্দাকে যদি আল্লাহ ইবাদতের ক্ষেত্রে পারফেক্ট হতে বলতেন, একটা বান্দাও সফল হতো না। কেমন করে? আপনাকে আল্লাহ বলছে যেভাবে সিজদা করা লাগবে, যেভাবে 2 রাকাত নামাজ পড়া লাগবে, ওইভাবে পড়লেই তোমার নামাজ কবুল। সবার আগে ফার্স্ট হুজুর নামাজে দাঁড়াইছে, দাঁড়ানোর পর নিয়ত করছে
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। রাস্তা যে জ্যাম অবস্থা দেখলাম, 9:30টায় দিবে বলছে, এখন আমি 9:30টায় মাহফিলে পৌঁছাতে, নামাজের মধ্যে আবার মাহফিল এসে গেছে, আবার মন ঠিক করছি করে টোরে আবার সূরা ফাতিহা শেষ করার পরে সুবহানাল্লাহ আল্লাহ পড়া মাত্র চিন্তা করতেছে, আরে যে খিদা লাগছে যায় আবার খাবার খাই উঠবো নাকি না খাই উঠবো। আমাকে দিয়ে বলতেছি আমার অবস্থাও এরকম হয়, আমাদের অবস্থা এরকম হয়। আপনি আপনার নিজের দিকে তাকায় দেখেন, 2 রাকাত নামাজে আমাদের মন কত দিকে যায়, ঠিক কি না? এখন আল্লাহ যদি বলতেন মন কোনো দিকে যাওয়া যাবে না, আল্লাহ বলছেন তোমার নামাজটা হবে ফাইল্লাম ইয়ারাক ফাইন্নাহু ইয়ারাক। তুমি যদি আল্লাহকে দেখতে না পাও, আল্লাহ তো অবশ্যই আমাকে দেখতেছে, তাহলে আমাকে পারফেক্ট হতে হবে। যদি আল্লাহ বলতেন 2 রাকাত নামাজ, এমন পারফেক্ট কোনো দিকে মনোযোগ দেয় নাই। আমরা বলতে পারতাম ভাই বুকে হাত দিয়া, কেউ পারতাম না। একটা রোজা যেভাবে আল্লাহ চোখ কান নাক অন্তরের হক আদায় করতে বলছেন, পারতাম না। আমাদের একটা নামাজ একটা রোজাও কবুল হওয়া কঠিন ছিল। আল্লাহ বলছেন আমি এই জন্য এই কথা তোমার জীবনের উদ্দেশ্যে দেই নাই, আমি আল্লাহ তোমাকে বলছি আইয়ুকুম আহসানু আমালা। বান্দা ওই যে তোর মনের মধ্যে অন্য কিছু আসছিল, ওইটাকে সাথে সাথে দূরে ঠেলে দিয়া আবার আল্লাহর দিকে রুজু হয়ে গেছিস। এই চেষ্টা যে তুই করছিস, চেষ্টাটা বন্ধ করিস নাই, এইটা থেকে টার্গেট করে আল্লাহ বলছেন সবচেয়ে উত্তম আমলটা কে করতে পারে, আমি এইটা দেখার জন্যই তোকে সৃষ্টি করেছি। বান্দা যদি একবার এইটা বুঝে ফেলে, তার রবের কাছে বিনয়ে তখন তার মাথা হেলে যাবে, ঠিক না? আমার রব আমাকে কি দয়া করলো, আমার রব আমাকে কি দিল, আপনি একবার ভেবে দেখলেন না? একবার আপনার কল্পনাতেও আসলো না? আপনার পাশে যে ইউক্যালিপটাস গাছ আছে, আপনার পাশে যে নারকেল গাছ আছে, ওইটার দিকে তো 1000 বার তাকাইছেন, কিন্তু ভাবেন নাই 5 তলা একটা বাড়ি, নিচতলা একটা পেট্রোলা পাম্প লাগাইছে, পাম্পের রাজা পেট্রোলা পাম্প, মদিনা পাম্প নিছেন আপনি, আর নেই ভাবনা। ভাবনাই বলে না ভাই, কি যেন একটা বিজ্ঞাপন ছিল অনেক আগে। আপনার এই পাম্প লাগাই দিয়েছেন, 1 বছর যেতে না যেতে পাম্পটাতে 5 তলার উপরে 1000 লিটারের একটা ট্যাঙ্কি আছে, ওইটার মধ্যে পানি ওঠে। কিন্তু 1 বছর আগে শব্দ ছিল কেবল স, আস্তে করে 6 মাস পরে যাওয়ার পরে হচ্ছে ঘ, এরপরে 1 বছর যাওয়ার পরে খালি স্টার্ট দেওয়ার সাথে খা আছে না? এখন নিচতলায় যার পাশে মেশিন, ও বলতেছে ভাই তাড়াতাড়ি মেশিন বন্ধ কর, বলছে ভাব মারবি না। হ্যাঁ, তোমার পানি কি নিচ থেকে আছে নাকি? 5 তলায় ওঠার পরে 1 তলার পানি উনি উপর থেকে আসে, 2 তলারটাও 3 তলারটাও, ঠিক না? কিন্তু ভেবে দেখলেন না, সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় নিচের থেকে শিকড় দিয়া উপরের লিকলিকা 5 তলার উপরের একটা গাছের 2টা মাথা, ওইটা ওই উপর থেকে সে নিচে সূর্যের থেকে পাওয়া, আর নিচ থেকে নিচে পানি। নিশ্চয়ই ওর ভিতরে একটা মেশিনের সিস্টেম আছে, কিন্তু 50 বছর 60 বছর শতবর্ষী গাছ, ওই গাছ দিয়ে কোনোদিন একটু শব্দ হলো না। যেই রব এত সুকৌশলে এত সুন্দর করে আপনার জন্য এই পাশের সৃষ্টিকে সাজাইছেন, আল্লাহ বলছে বান্দা একবার ওই সৃষ্টির দিকে তাকালেও তো তোর কপাল সিজদায় পড়ে যেত। কিন্তু বান্দা জীবনের উদ্দেশ্য বুঝে নাই, যে যার মতো টার্গেট নির্ধারণ করে ফেলেছে, এই জন্য আল্লাহর কাছে তার মাথা হালে না, ঠিক না? মিলায় না, একটু মিলায় না প্রিয় ভাইয়েরা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমার জীবনের উদ্দেশ্য বুঝতে হবে। 5টা কারণ বলবো, 2 নম্বর আরেকটা পার্ট আছে। আল্লাহ বলছেন তোমার জীবনের আরেকটা উদ্দেশ্য আছে। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ বলছেন এই দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোকে যে শ্রেষ্ঠ বানালাম, এই শ্রেষ্ঠত্বের মর্যাদা দেওয়ার কারণ হচ্ছে 2টা। তুই মানুষকে নেক কাজের আদেশ করবি, অন্যায় থেকে মানুষকে ফিরাবি। বুকে হাত দিয়ে বলেন, আমাদের মধ্যে নেক কাজের আদেশ দেওয়ার কোনো টেন্ডেন্সি আর আছে ভাই? কেউ একটা অন্যায় করতেছে, ফিরাই না, বলে বাবা ঝামেলা বাড়ানোর দরকার নাই, ওরা ওদের মতো করতেছে, ওখানে যাই বা আজগবি কথা বলে ঝামেলা বাড়াই, কি করব, বলে না ভাই? অথচ এটা আপনার ডিউটি ছিল না। এই ডিউটি যদি আপনি ঠিক মতো বুঝে নিতেন, তাহলে সমাজের রং পরিবর্তন হতো। এই ডিউটি না বোঝার কারণে আমাদের সমাজের রং বদলায় না। একটা উদাহরণ দিয়ে খেয়াল করেন, আপনাদের মসজিদ 3টা সিঁড়ি দিয়ে ধাপ দিয়ে ভিতরে ঢোকা লাগে। হঠাৎ করে একদিন ফজরের সময় যায় দেখতেন মসজিদের যে সিঁড়ির উপরে একটা কুত্তা মরে গেছে। লোকজন চিন্তা করছে, আরে কুত্তা মরার আর জায়গা পেল না, মসজিদের সিঁড়ি কুত্তা মরার জায়গা, লাভ দিয়ে দে, সবাই ভিতরে গেছে মসজিদের ভিতরে ওই দিন। আর ভিতরে সবাই বলছে কুত্তা মরার জায়গা পেল না। হুজুর ফজরের নামাজের পর বলছে
প্রিয় মুসল্লিরা সবাই বসবেন। ফজরের নামাজের পরে কুত্তা খেদানোর জন্য দোয়া করা হবে। কি দোয়া? কুত্তা সরানোর দোয়া। হুজুর দোয়া করছে ফজর পর, আল্লাহ এটা তোমার ঘর, পবিত্র ঘর, মুসল্লিদের আসতে কষ্ট, কুত্তা মরার জায়গা পায় না সিঁড়ির উপরে, মেহেরবানি করে আল্লাহ রাব্বুল আমিন তুমি কুত্তাটা সরাইয়া দাও। সব লোক দোয়া করে এরপরে লাফতে বের হয়ে চলে গেছে। জোহরের সময় আসে দেখি রোদের মধ্যে কুত্তার পেট ফুলে একটু একটু লিক করে গন্ধ বাড়ায়। সকালের দোয়ায় কুত্তা যেহেতু সরে নাই, হুজুর মনে করছে তাবারুক সারা দোয়া হয়েছে, এই জন্য কবুল মনে হয় নাই। হুজুর ঘোষণা দিয়েছে আসরের পর জিলাপি দিয়ে কুত্তা সরানোর দোয়া হবে। বুঝে থাকলে বলেন তো ভাই, আসর পর্যন্ত যদি ওয়েট করে কুত্তার গন্ধ বাড়বে না কমবে? এই কুত্তা কি দোয়া দিয়ে সরবে? না, দায়িত্ব ছিল যার যতটুকু, কারো যদি হাতের ক্ষমতা থাকে তুলেই ফেলে দিল, পারে নাই মুখ দিয়ে বললো হুজুর দেখেন তো সভাপতি সাহেবকে বলেন, সভাপতি সাহেব আপনার সাথে মিউনিসিপ্যালিটির অথবা পৌরসভার কারো সম্পর্ক থাকলে মেথড টেথডে বলে এটা সরান। আপনার হাতে আছে পারছেন, না পারছেন মুখে পারছেন। আর যেই ব্যক্তি বলে নাই পারে নাই সে অন্তর থেকে তখন এইটাকে বলছে না এইটা মেনে নেওয়ার মতো নয়, এই চেয়ারম্যান এই দায়িত্বশীল যারা এরকম করতেছে তাদেরকে তো আমি সহ্য করতে পারলাম না, ভিতরে ভিতরে তার রাগ হবে। কিন্তু প্রথম থেকেই সব বাদ দিয়ে খালি নাক ধরছে, বলছে আস্তাগফিরুল্লাহ কুত্তা খারাপ, আস্তাগফিরুল্লাহ কুত্তা খারাপ, আস্তাগফিরুল্লাহ কুত্তা খারাপ। কুত্তা আরো এমন দুর্গন্ধ সৃষ্টি করবে আপনি মসজিদে আর ঢুকতে পারবেন না। এখন আল্লাহ বললেন তোমার জীবনের টার্গেট ছিল সৎ কাজের আদেশ কর, অন্যায় থেকে ফিরানো। আপনি সব ভুলে যাই এখন খালি বলেন সমাজ খারাপ হয়ে গেল, হ্যাঁ বাচ্চারা নষ্ট হয়ে গেল, সমাজটা কেমন হয়ে গেল। আপনি পরিবর্তন করার কোনো আগেও নাই পিছে নাই। আপনার এই কথার দ্বারা সমাজে আরো গন্ধ বাড়বে, একটুকু কমবে না, ঠিক না? মোড়ের মধ্যে গান বাজনা হয়, যদি দুইটা যুবক এরকম দাঁড়াতো, এলাকার যদি লিডার এরকম এই আমার এলাকার মধ্যে এরকম করে গান বাজনা এরকম করে ডেক বাজানো চলবে না, এই এক থাপ্পড়ে শেষ করবো, বিড়ি খাস মানে তুই। এই কথা যদি লিডার বলার মতো হ্যাডম থাকতো তাহলে ওই ছেলে শুধরাই যেত। কিন্তু লিডার বলতে পারে না কেন? কারণ তার কর্মী জানে আমি বিড়ি খেলেও অনেক আর উনি বাদ দিছে এটা, উনি এখন গাঁজা খায় না, উনি বলবে কেমন করে? উনার নীতি নৈতিকতার জায়গা ঠিক নাই। এই জন্য আল্লাহ বলছেন তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আপনার অন্তরে আজ থেকে সিদ্ধান্ত নেন, কোরআন আপনাকে শিখায়, আপনার ভয় নাই, আপনি সৎ কাজের আদেশ দিবেন, অন্যায় থেকে প্রতিহত করবেন। এইটা না করলে আপনার জীবনের কোনো সার্থকতা নাই। 2 নম্বরে এইটা। এবার চলেন আমরা 3 নম্বরে যাব। 5টা কারণ বলবো বলেছি, গভীর মনোযোগে খেয়াল করেন। 3 নম্বরে এবার আল্লাহ রাব্বুল আমিন বলছে প্রত্যেক মানুষের জীবনের একটা সত্যতার অনুভব আছে। আমাদের জীবনে এখন সত্যতার অনুভব নাই। অনেকে কথাটা উপর দিয়ে গেছে, মাথার উপর দিয়ে বোঝেন নাই আপনি। সত্যতার অনুভব কি দেখেন তো, একটা উদাহরণ দেই। আপনারা বিরক্ত হচ্ছেন না তো ভাই? এদিক ওদিক তাকান না, কে পাশ থেকে উঠে গেল কে চলে গেল, এদিক ওদিক তাকালেই কানেকশন শেষ। একটা কলের মধ্যে আপনি পানি ভরতেছেন, এখন কলের মুখ এত বড় আর নিচে আপনি লাগাইছেন এত বড় সিপি, চারিদিক দিয়ে তো পানি পড়ে যায়। আর যদি মুখটা একটু বড় হয় তাহলে আপনার কলে যা ঝুঁকান সব ভিতরে থাকে যায়, ঠিক কি না? অতএব বক্তা কিছু কম বেশি বললেও, তার যোগ্যতা কম হলেও, শ্রোতা যদি ঠিকঠাক মতো মনে করে আমি কোরআন থেকে নিব, আল্লাহ রাব্বুল আমিন রুহে তার মধ্যে ট্রিটমেন্ট ঢুকায় দেয়। অতএব ডানে বামে তাকাবেন। এই জন্য আমি ডানে বামে বেশি লোক নিয়ে বসিও না, অন্তত পক্ষে এক হাত আমার পিছনে বসতে হয়, যাতে করে আমার একটু কনসেন্ট্রেশন ঠিক থাকে। কারণ আমি তো যেটা বলতেছি এইটা অনেক হিসাব কিতাব করে বলতেছি। ভালো করে খেয়াল করেন, ঠান্ডা মাথায় বসেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন জীবনে একটা সত্যতা এবং সততার অনুভব আছে। কি আছে? সত্যতা এবং সততার অনুভব আছে। ছোট্ট একটা কোরআন থেকে আপনাদেরকে অনুভূতি শেয়ার করি, দেখেন তো মেলে কিনা। কোরআন বলছে কোন মেয়ের সাথে যদি বাজে আচরণ করা হয় তার শাস্তি আছে কিনা? কথা বলতে হবে, কোরআনে প্যানাল কোড আছে কিনা? যদি ওই মেয়েটা বিবাহিত হয় আর পুরুষটাও বিবাহিত হয় তার শাস্তির ধরন একরকম। মেয়েটা যদি অবিবাহিত হয়, পুরুষটা যদি অবিবাহিত হয় তার শাস্তির ধরন একরকম। এই বিধান কোরআনে আছে কিনা? কোরআনের বিধান বড় ভয়ঙ্কর।
আল্লাহ রাব্বুল আমিন বলছেন যদি দুইজন বিবাহিত হয় আর প্রমাণ যদি হয়ে যায় তাহলে তাকে রজম করতে হবে, পাথর মারতে মারতে যতক্ষণ না মরে ততক্ষণ তাকে পাথর মেরে শেষ করে ফেলতে হবে। মডার্ন ওয়ার্ল্ড, আধুনিক বিশ্ব বলছে নাউজুবিল্লাহ, এটা একটা জিনিস হলো, এটা কোনো আইন হলো, এটা একটা বর্বরচিত আইন, এটা মেনে নেওয়ার মতো নয়, এটাই বলে তারা, ঠিক কিনা? কিন্তু একটা লেম উদাহরণ দেয়, লেম